What's up guys? Welcome to day 204. তোমাদের মধ্যে অলরেডি যারা ক্লোদিং ব্র্যান্ড স্টার্ট করে দিয়েছো বা ভাবছো যে স্টার্ট করবা, তাদের জন্য আজকের এই ভিডিওটা বেশ গুরুত্বপূর্ণ। কেননা আজকে এই ব্যবসার এমন এমন কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলবো যেগুলা খুব বেশি একটা হাইলাইটেড হয় না, বাট ভালো মতো ব্যবসা চালাইতে গেলে এইসব জিনিসগুলা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আর বেশি কথাবার্তা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। আমি যেহেতু টি শার্ট নিয়ে কাজবাজ করি, সেহেতু এখানে আমার নলেজ এবং এক্সপার্টিসটা অন্য সব ক্লোদিং আইটেম থেকে বেশি, যার জন্য আমি আজকের টি শার্ট নিয়ে মূলত আলোচনাটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। বেশিরভাগ উদ্যোক্তা এবং ব্যবসায়ী যখন একটা টি শার্ট বিজনেস স্টার্ট করে, সবারই প্রথম চয়েস হয় ব্ল্যাক এবং হোয়াইট টি শার্ট। আরেকটা জিনিস খেয়াল করবা যে বেশিরভাগ পুরুষ মানুষই চায় ব্ল্যাক এবং হোয়াইটটার মধ্যেই থাকতে, এর বেশি এক্সপেরিমেন্ট না করতে। তাই বলে যে সবাই এরকম তা কিন্তু না, আর তোমারও উচিত না যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাই শুধু দিয়ে বিজনেস করতে। পাশাপাশি 2-3টা কালারও আরও এক্সট্রা রাখাটা গুরুত্বপূর্ণ, কেননা সবার তো আর চয়েস সেম না। 3টা কালার সাজেস্ট করছি। প্রথমটা হচ্ছে কফি কালার, দেন আসছে ব্লু কালার, এরপরে আসছে মেরুন কালার। এই 3টা কালার বেশ ডিমান্ডিং। পাশাপাশি এরকম আছে বটল গ্রিন কালার, মানে গ্রিন কালারের টি শার্ট। তো এই কটা কালার অনেক বেশি ডিমান্ডিং মার্কেটে আর চলে ভালো। তো ব্ল্যাক হোয়াইট রাখো, পাশাপাশি আরও 3-4টা কালার অ্যাভেলেবেল রাখাটা গুরুত্বপূর্ণ। এতে হয় কি, কেউ আসলে এসে ফেরত যায় না। সবারই তোমার চয়েস ডিফারেন্ট, তো সেই ক্ষেত্রে সবাই সবার পছন্দের প্রোডাক্টটা তোমার কাছ থেকে পেয়ে যাবে। যেহেতু কেবল বিজনেসটা শুরু করেছো, সেহেতু এখন বাল্ক অ্যামাউন্টে প্রোডাক্ট নিয়ে আসার কোনো দরকার নাই। আগে খেয়াল করো যে কোন পার্টিকুলার কালারের টি শার্টটার ডিমান্ড অনেক বেশি এবং কোনটার ডিমান্ড অনেক কম। যেই কালারের টি শার্টের ডিমান্ড অনেক বেশি, সেটা আগের থেকে বেশি পরিমাণে নিয়ে আসো, এবং যেই কালারের টি শার্টের ডিমান্ড কম, ওটা আগের থেকে কম নিয়ে আসো বা বাদ দিয়ে দাও। আরেকটা কথা, তুমি যেহেতু একটা টি শার্ট বিজনেস স্টার্ট করেছো, তোমার জানতে হবে তোমার অ্যাকচুয়াল টার্গেট কাস্টমার কারা, এদের বয়স কেমন। তোমার যদি নিজের গোল হয়ে থাকে যে আমার কাস্টমার হবে বাচ্চারা, তাহলে সেই হিসাবে ফ্যাব্রিকের কালার, মানে টি শার্টের কালার ওইভাবে চুজ করো। আর যদি ম্যাচুর অডিয়েন্স হয়ে থাকে, যদি মনে করো বড়রা তোমার কাস্টমার হয়, তাহলে কাপড়ের কালারটা ওরকম হইতে হবে। ফর অ্যান এক্সাম্পল আমি ধরলাম তোমার টার্গেট অডিয়েন্স হচ্ছে বাচ্চা। এখন তুমি যদি এরকম কালার নিয়ে আসো, যে ডার্ক কালার, বিশেষ করে কফি কালার বা ডার্ক মেরুন কালার বা ডার্ক গ্রিন কালার, যদি একটু ডার্কিশ টাইপের হয়, তাহলে কিন্তু এটা আসলে বাচ্চাদের ভালো লাগবে না। বাচ্চাদের মেইনলি ভাল লাগে বোল্ড কালারের ডিজাইন, বোল্ড কালারের টি শার্ট, মানে কালারফুল রং চঙা টি শার্টগুলো বাচ্চাদের বেশি পছন্দ হয়। তো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার টার্গেট কাস্টমার আসলে কারা। তোমার কাস্টমার যদি হয় বাচ্চারা, তাহলে সেই হিসাবে প্রোডাক্ট নিয়ে আসতে হবে। যদি হয় বড়রা, তাহলে সেই হিসাবে প্রোডাক্ট নিয়ে এসে বিজনেসটা করতে হবে। দেন একটু কথা বলবো টি শার্টের সাইজ নিয়ে। অনেকে যখন প্রথমে বিজনেস স্টার্ট করো, খুবই কনফিউজ থাকো যে কোন সাইজগুলো নিয়ে আমার কাজ করা উচিত। আমি কি এস, এম, এল, এক্সেল মানে এই সব নিয়ে কাজ করব, না স্পেসিফিক কটা সাইজ নিয়ে কাজবাজ শুরু করব। যেহেতু এখন সময় ড্রপ শোল্ডার টি শার্টে, সেক্ষেত্রে আমি ধরলাম যে তুমি ড্রপ শোল্ডার টি শার্ট নিয়েই বিজনেসটা করবা। এখন একটা বিষয় খেয়াল করো যে আমাদের দেশে যখন তুমি বিজনেস করবা, তোমাকে কিন্তু আমাদের দেশের মানুষের বডি টাইপটা অবশ্যই জানতে হবে। যেখানে মানুষের অ্যাভারেজ গড় উচ্চতা কেমন হয়ে থাকে বা স্বাস্থ্য কেমন হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমার সেটা হিসাব করে তোমার টি শার্টের সাইজটা সিলেক্ট করতে হবে। যতদূর আমি দেখেছি, আমাদের এই দেশে সবথেকে ডিমান্ডিং সাইজ হচ্ছে এম এবং এল। ড্রপ শোল্ডারের এম এবং এল সাইজ। এক্সেলটাও যায়, আবার এসটাও যায়। এস হচ্ছে একটু কাইন্ড অফ যাদের হাইটটা একটু কম প্লাস স্বাস্থ্যটা একটু চিকুন পাতলা ফাতলা, তাদের জন্যই এস সাইজটা। বাট সব থেকে বেশি আমি দেখছি সেল হয় হচ্ছে এম সাইজ এবং এল সাইজ। এক্সেলটা মাঝে মধ্যে যায়, তাদের স্বাস্থ্যটা মনে করো যে একটু মাঝে মধ্যে বেশি হয়ে থাকে, ওদেরও এক্সেল লাগে। বাট ডবল এক্সেল, এস, ডবল এক্সএস, এই জিনিসগুলা, এই সাইজগুলা খুব একটা বেশি যায় না। আমি ধরলাম তুমি ব্লু কালারের টি শার্ট নিয়ে কাজ করবা। এখন তুমি এখানে নিয়ে আসবা মূলত 4টা সাইজ, এস, এম, এল, এক্সেল। এখন এখানে কাজ করবা কি, এম সাইজটা এবং এল সাইজটা বেশি পরিমাণে নিয়ে আসবা, আর এস আর এক্সেল সাইজটা একটু কম পরিমাণে আনবা, যেহেতু ওটার চাহিদা একটু কম। এক্ষেত্রে হবে কি, তোমার কাস্টমারের যেই সাইজটা দরকার
তুমি সেটা প্রোভাইড করতে পারবা, যার ফলে তোমার প্রোডাক্টটা, তোমার টি শার্টটা আনসোল্ড হওয়া বা ডেড স্টক হওয়ার চান্সটা অনেক পরিমাণে কমে আসবে। এরপরে প্রথম তোমাদের অনেক বেশি কনফিউশন থাকে যে কোন ফ্যাব্রিকের টি শার্ট নিয়ে কাজ করবা। আমি আমার কিছু পছন্দের টি শার্ট ফ্যাব্রিকের নাম তোমাদেরকে বলছি। ফার্স্টে কটন ইন্টারলক ফ্যাব্রিক, সেকেন্ডে আসছে ল্যাকড়া ফ্যাব্রিক, থার্ডে আসছে কটন পলিস্টার মিক্সড ফ্যাব্রিক মানে সিবিসি ফ্যাব্রিক, ফোরে আসছে টেরিকটন ফ্যাব্রিক, ফাইভে আসছে 100% অর্গানিক কটন ফ্যাব্রিক। এই 5টা ফ্যাব্রিকের টি শার্ট মূলত ভালো কোয়ালিটি হয়ে থাকে, বাট তোমার কাজ হচ্ছে ভালো করে দেখে শুনে টি শার্ট পারচেস করা। এরপরে আসি টি শার্টের জিএসএম এর কনসেপ্টে। যদি গরমে টি শার্ট সেল করতে চাও তাহলে টি শার্টের জিএসএম রাখতে হবে 200 থেকে 220 জিএসএম পর্যন্ত। আর যদি শীতকালে টি শার্ট বেচতে চাও তাহলে জিএসএম থাকতে হবে 240 থেকে 260 জিএসএম পর্যন্ত। এরপরে সপ্তাহে অন্তত একদিন একটা স্পেসিফিক টাইমে পেজ থেকে লাইভে আসবা, অডিয়েন্সের কোশ্চেনের রিপ্লাই দিবা, কথাবার্তা বলবা। পাশাপাশি তোমার মেইন কাজটা হবে তোমার প্রোডাক্টটাকে ভালো করে দেখানো, ভালো মতো এক্সপ্লেইন করা। লাইভে অনেক কিছু অনেক ভালো মতো এক্সপ্লেইন করা যায়, তো লাইভ করাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এতে আরও ট্রাস্টটা বেশি বাড়ে মানুষের, তো এই কাজটা করতে হবে। লাস্ট বাট নট লিস্ট, পার্সেলের সাথে কাগজে করে কাস্টমারকে একটা সুন্দর উইশ করো বা ভালো কিছু ওয়ার্ডস বা লাইন লিখে দাও তার নামটা মেনশন করে। এখন বলতে পারো যে থ্যাংক ইউ কার্ড তো রয়েছে, এরপরে আবার কেন এইসবের দরকার আছে? আমি বলবো যখন তুমি ইফোর্ট দিয়ে কোনো একটা মেসেজ দিচ্ছ বা ভালো কোনো উইশ করতেছো, এটা আরও একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করে। প্লাস তুমি যখন তার নামটা উল্লেখ করতেছো, একটা বিষয় খেয়াল করো, মানুষ কিন্তু অলওয়েজ তার নামটা শুনতে পছন্দ করে। তো যখন তুমি তোমার নামটা, সেই কাস্টমারের নামটা উল্লেখ করে একটা নোটিশ তাকে করতেছো বা উইশ করতেছো, তখন সে কিন্তু আরও বেশি খুশি হয়ে যাবে। তো অলওয়েজ কাস্টমারকে সেই খুশি করার ট্রাই করবা, যার জন্য আমি বললাম যে তার নামটা মেনশন করে যদি এরকম লেখো যে ডিয়ার অমুক বা মিস্টার অমুক, হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ নাইস ডে, ভালো একটা উইশ করলে তার ইমপ্রেশনটা অনেক ভালো হবে তোমার ব্র্যান্ডের প্রতি। তো সবসময় এটা করার চেষ্টা করবা। তো গাইস, এই ছিল মূলত আজকের ভিডিও। আই হোপ তোমাদের ভিডিওটা অনেক বেশি উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। টেক কেয়ার অন ইউরসেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।